আকাশের চাঁদটা যখন ঈদের জানান দেয়, ঠিক তখনই একজন মধ্যবিত্ত বাবার পকেটে শুরু হয় এক নীরব হাহাকার। উৎসব কি তবে শুধু তাদের জন্য যাদের পকেট ভর্তি টাকা? একই আকাশ, একই চাঁদ, অথচ কারো কাছে ঈদ মানে বিলাসিতা, আর কারো কাছে নিজের শেষ শখটুকু বিসর্জন দেওয়ার এক কঠিন লড়াই। বৈষম্যের এই শহরে কেমন হয় একজন মধ্যবিত্তের ঈদ? তাহলে চলুন জেনে নেই। হ্যালো বন্ধুরা, ফ্যাক্ট ইনফোবিডি চ্যানেলে আপনাকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। তাহলে দেরি না করে চলুন মূল পর্ব শুরু করি। বন্ধুরা, আকাশের বুক চিরে যখন ঈদের চাঁদ ওঠে, তখন প্রতিটি ঘরে আনন্দের ঢেউ আছড়ে পড়ার কথা। কিন্তু জানেন কি, শহরের ধুলোবালি আর ঝকমকে আলোর নিচে লুকিয়ে থাকে ভিন্ন ভিন্ন ঈদ। এক পাশে শপিং মলে কয়েক লাখ টাকার কাপড় নিমিষেই বিক্রি হয়ে যাচ্ছে, অন্য পাশে এক মধ্যবিত্ত বাবা পকেটের দিকে তাকিয়ে কপালে দুশ্চিন্তার ভাঁজ গুনছে। একই আকাশ, একই উৎসব, অথচ কারো কাছে ঈদ মানে বিলাসিতার প্রদর্শনী, আর কারো কাছে ঈদ মানে নিজের শেষ শখটুকু বিসর্জন দেওয়া। একজন মধ্যবিত্তের কাছে ঈদের চাঁদটা কেবল উৎসবের বার্তা নয়, বরং এক পাহাড় সমান দায়িত্ব আর হিসাব মেলানোর চ্যালেঞ্জ। আমরা যাদের মধ্যবিত্ত বলে ডাকি, তারা আসলে এক অদ্ভুত জাদুকর। এই শহরের বৈষম্য তাদের কাছে হার মানতে পারে না, কারণ তাদের কাছে আভিজাত্যের চেয়েও বড় পরিবারের প্রতি দায়বদ্ধতা। বন্ধুরা, রমজান মাস মুসলিমদের জন্য নিয়ে আসে রহমত আর বরকতের বার্তা। কিন্তু বাংলাদেশে একদল অসাধু ব্যবসায়ীর কাছে এই পবিত্র মাসটি হয়ে যায় পকেট কাটার মহোৎসব। তারা যেন এই মাসটিকে 3 ভাগে ভাগ করে নেয় নিজেদের স্বার্থের জন্য। প্রথম 10 দিন চলে নিত্য পণ্যের ব্যবসায়ীদের দাপট। চাল, ডাল, তেল আর চিনির দাম বাড়িয়ে তারা সাধারণ মানুষের ইফতারের সামান্য প্রশান্তিটুকুও কেড়ে নেয়। দ্বিতীয় 10 দিন মাঠ দখল করে সকল কাপড় ব্যবসায়ীরা। সাধারণ একটা নিম্নমানের পোশাকে হাজার হাজার টাকার ট্যাগ বসিয়ে তারা মধ্যবিত্তের ঈদের বাজেটটাকে তছনছ করে দেয়। শেষ 10 দিন যখন মানুষের নাড়ির টানে বাড়ি ফেরার ব্যাকুলতা বাড়ে, তখন শুরু হয় পরিবহন সিন্ডিকেটের অরাজকতা। দ্বিগুণ তিনগুণ ভাড়ার চাপে পিষ্ট হয়ে সাধারণ মানুষের আনন্দের যাত্রা বিষাদে রূপ নেয়। একই শহরের দুই প্রান্তের চিত্রটা বড়ই অদ্ভুত। শহরের নামী শপিং মলগুলোর সামনে যখন বিলাসবহুল গাড়ির ভিড় জমে, তখন ঠিক কয়েক গজ দূরেই ফুটপাতে ভিড় করে মধ্যবিত্তরা। দামি এসি রুমে যারা কেনাকাটা করছে, তাদের কাছে কাপড়ের ব্র্যান্ড আর আভিজাত্যই মুখ্য। কিন্তু ফুটপাতে দাঁড়িয়ে থাকা সেই লোকটির কাছে মুখ্য হলো বাজেটের ভেতরে সেরাটা খুঁজে পাওয়া। মধ্যবিত্তরা কাপড়ের মান দেখার আগে সবার প্রথমে প্রাইস ট্যাগটা দেখে নেয়। দরিদ্র মানুষের হাহাকার এই শহরে বড়ই অবহেলিত। বিত্তবানদের কর্ণগোচর হওয়া দূরে থাক, সমাজের দরিদ্র শ্রেণী বলতে একটা সমাজ আছে, সেটাও হয়তো তাদের অজানা। যাদের কোনো স্থায়ী ঠিকানা নেই, যারা অন্যের দয়ার উপর তাকিয়ে থাকে, তাদের কাছে ঈদ মানে কেবল এক বেলা পেট ভরে মাংস দিয়ে ভাত খাওয়ার স্বপ্ন। সিন্ডিকেটের কারণে যখন মাংসের দাম সাধারণের নাগালের বাইরে চলে যায়, তখন সেই মানুষগুলোর দীর্ঘশ্বাস এই শহরের বাতাসকে ভারী করে তোলে। বড়লোকদের আভিজাত্যের লড়াই আর ব্যবসায়ীদের লোভের ভিড়ে এই নিম্নবিত্ত আর মধ্যবিত্তের না বলা গল্পগুলো সবসময় আড়ালেই থেকে যায়। ঈদের আগে যখন শহর ছাড়ার হিড়িক পড়ে, তখন সেই মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলোকে দেখা যায় বাস টার্মিনাল বা ট্রেন স্টেশনে, পরিবহন সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে, বাড়তি ভাড়ার ভয়ে, ভ্যাবসা গরমে, মানুষের ভিড় আর ঘর্মাক্ত শরীরের ধাক্কাধাক্কি সহ্য করে ট্রেনের ছাদে বা লঞ্চের ডেকে কোনো মতে একটু জায়গা খুঁজে নেয়। দিন শেষে তারা পরিবারের সাথে ঈদ করতে পেরেই তৃপ্তির হাসি হাসে, বুকে চাপা কষ্ট নিয়েই আরামসে পার করে দেয় দিন। অথচ আমাদের সমাজ হওয়া উচিত ছিল ন্যায় ও সাম্যের, যেখানে নিম্নবিত্ত আর বিত্তবানদের আকাশকুসুম পার্থক্য হবে না, থাকবে না কোনো ভেদাভেদ। সকলের উচিত ছিল নিজেদের পাশাপাশি প্রতিবেশী সকলকে খোঁজ খবর নিয়ে মিলেমিশে উৎসব উদযাপন করা। কিন্তু এই সংস্কৃতি দিন থেকে দিন কমে সকলের আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। সমাজের বিত্তবানদের উচিত নিচু শ্রেণীর সকলের প্রতি একটু সদয় হওয়া, যেন সমাজের সবাই খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারে। দিন শেষে ঈদে আনন্দ আসল কোনো দামি ব্র্যান্ডের পোশাকে থাকে না, থাকে না কোনো এসি গাড়ির সিটে। ঈদ আসলে লুকিয়ে থাকে সেই সার্থকতায়, যা একজন মধ্যবিত্ত পুরুষ তার পকেটের শেষ সম্বলটুকু দিয়ে কিনে আনেন। বৈষম্যের এই শহর তাকে হয়তো অনেক কিছু থেকে বঞ্চিত করে, কিন্তু পরিবারের সদস্যদের চোখের ওই তৃপ্তির হাসি তাকে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ বানিয়ে দেয়। আমাদের এই দুর্নীতির সমাজ আর ব্যবসায়ীদের লোভ হয়তো মানুষের পকেট খালি করতে পারে, কিন্তু মধ্যবিত্তের হৃদয়ের যে বিশালতা, তাকে স্পর্শ করার ক্ষমতা কারণেই। ভালোবাসাই হোক আমাদের জীবনের সবচেয়ে বড় উৎসব।
আর ত্যাগের মধ্যেই বেঁচে থাকুক ঈদের প্রকৃত মহিমা। মধ্যবিত্ত পরিবারের সকলের প্রতি রইল বুক ভরা ভালোবাসা। ধন্যবাদ।